আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে সেলাই কাজের আমাদের 15 নাম্বার চিত্র, ঠিক আছে? এই যে 15 নাম্বার চিত্রে আমরা শিখব কি একটা শার্ট কাটিং জামা, ঠিক আছে? আমরা এটাকে শর্টে বলি কি শার্ট জামা। তো যেহেতু আমরা কলেজের অনেক আপুরা আছে, বাড়িতে বা অনেকে রাফ ইউজ করে, এরকম যারা আছে আর কি, সবাই বিশেষ করে এখন অনেকেরই পছন্দ শার্ট জামা। তো আমি এই জন্য শার্ট জামাটা কাটিং সবাইকে দেখাতেছি, ঠিক আছে? তোমরা শার্ট জামা কাটিং কীভাবে করবো দেখো একটু। এই যে শার্ট জামাটা কাটিং করার জন্য আমি প্রথমে জামার লম্বা নিয়ে নিলাম। এখানে আমি জামার লম্বা কত নিলাম? এই যে 36 ইঞ্চি, ঠিক আছে? 36 ইঞ্চি লম্বা। এবং এই ছাতি বা আমরা যেটাকে বডি বলি, বডি নিলাম আমি কত? 20 ইঞ্চি, ঠিক আছে? এরপরে এই যে আরেকটু নিচে বা কোমরের যে আমরা যে মাপটা নিই, এটা আমরা শেস্তের মাপ বলি, শেস্তের মাপ বা কোমর মাপ। তো আমরা কোমর বা শেস্তের মাপটা কি ছাতি থেকে 1 ইঞ্চি সবসময় কি হবে? কম হবে, ঠিক আছে? আমাদের কোমর মাপটা ছাতি থেকে সবসময় এই যে এখানে ছাতি থেকে সবসময় 1 ইঞ্চি কম থাকবে। তো আমাদের এখানে যদি 20 থাকে, আমি তো এখানে লিখি না, ঠিক আছে? আমাদের এখানে যদি 20 থাকে, তো আমরা এখানে নেব কত? 19। এই খুব সহজ হিসাব। এবার আসি আমরা আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে ফুটের মাপ, ঠিক আছে? ফুটের মাপ আমি এখানে পুরো ফুটটা নিলাম কত? 6 ইঞ্চি। হ্যাঁ, 6 ইঞ্চি। আর এখানে আমরা কাটিংয়ের জন্য যেহেতু এই জামাটা কি করব, এটা কলার দিয়ে কাটিং করব, ঠিক আছে? তো আমি কলার দিয়ে কাটিং করার জন্য উপরে নিব কত? 1.5 ইঞ্চি। তোমরা চাইলে এখানে 2 ইঞ্চি নিতে পারো, কোনো সমস্যা নাই। আর পাশে বা নিচের দিকে এখানে সবসময় 1 ইঞ্চি হবে, ঠিক আছে? 1 ইঞ্চি হবে। এখানে নিচের দিকে হবে সবসময় 1 ইঞ্চি, আর উপরে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, কোনো সমস্যা নাই। এরপরে আসি আমরা কি এই যে এখানে মোহরা, ঠিক আছে? আমি এই মোহরার কাটিংটা করছি, বাট এই যে মোহরা কত ইঞ্চি হবে ওটা লিখি নাই, ঠিক আছে? আচ্ছা, মোহরা আমি এখানে দিয়ে দিলাম কত? 8 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে মোহরা কত নিলাম? 8 ইঞ্চি। দেখো তোমরা সবাই, এই যে মোহরা হবে কত? 8 ইঞ্চি। এবার আসি আমাদের এই শার্ট জামা কাটিংয়ের মেন যে আমরা যে জিনিসটা শিখতেছি এখন, কোন জিনিসটা শিখতেছি তোমরা একটু লক্ষ্য করো। এই যে আমরা শেপটা শিখতেছি, ঠিক আছে? আমাদের শার্ট কাটিংয়ের এই যে মেন যে শেপ, এই শেপটা এই যে মেন, ঠিক আছে? আমরা এই শার্ট কাটিংয়ের মেন এই যে শেপটা, এটা কিভাবে দিব? এই যে আমরা কোমর বা শেস্তের মাপটা নিলাম, এখান থেকে আমরা একটু নিচে আসি, কি করব? এখানে মাঝখান বরাবর আমরা যে যতটুকু জামার আমাদের বাকি অংশ আছে, এখানে মাঝখান বরাবর একটা পয়েন্ট করব। এই পয়েন্টটা থেকে এভাবে সুন্দরভাবে এইভাবে আমরা এইখানে মাঝখান বরাবর একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টে আসে আমরা কি করব? একটা শেপ দিয়ে দিব, সুন্দরভাবে একটা কি শেপ করে নেব, ঠিক আছে? এটি আমাদের শার্ট কাটিং জামার মূল সৌন্দর্যটা এখানে একটা শেপ কাটিং, ঠিক আছে? এবার আমরা কি করব? এই জামাটা আমাদের কাটিং করা শেষ, আমরা অবশ্যই কলার দিব। তো আমরা কি করব? অনেকে শার্ট কলার দিব, অনেকে ব্যান্ড কলার দিব। তো আমি আজকে আপনাদেরকে বা তোমাদেরকে দেখাতেছি কি এই যে ব্যান্ড কলারটা, ঠিক আছে? তো আমরা ব্যান্ড কলারটা কিভাবে কাটিং করব? তো তোমরা ব্যান্ড কলার সবসময় কাটিংয়ের জন্য যদি তোমরা কলারটা পুরোপুরি না দিয়ে এই যে কাঁধা পর্যন্ত রাখো আর কি, তোমাদের কাঁধা পর্যন্ত রাখো, কাঁধ থেকে একটু নিচের দিকে রাখো, তাহলে অবশ্যই তোমরা সবসময় কি করবে? ব্যান্ড কলারটা লম্বা কতটুকু কাটিং করবে? লম্বা সবসময় 10 ইঞ্চি কাটিং করবে, ঠিক আছে? আর যারা যে আমি পুরোপুরি দিতে চাই, তাহলে অবশ্যই যার জামা কাটিং করবে তার গলার মাপে পিতে দিয়ে তার গলাটা মেপে নিবে। তোমরা মাপার পরে যে কতটুকু হয়, কতটুকু ফিতে তার পুরো গলাটা হয়েছে, এতটুকু পরিমাণ তোমরা কি করবা? এই গলাটার ব্যান্ড কলারটা কাটিং করবা। ব্যান্ড কলার অবশ্যই এইভাবে কাটিং করবা, বা শার্ট কলার এইভাবে কাটিং করবা। তো আমি আজকে দেখা দিচ্ছি ব্যান্ড কলার কীভাবে কাটিং করব, আর ব্যান্ড কলারের শেপটা কীভাবে দিব। তো আমরা ব্যান্ড কলারের লম্বা নিব, এভাবে লম্বা নেওয়ার পর 2 কোণা দুইভাবে শেপটা দিয়ে দিব, ঠিক আছে? আমরা এইভাবে ব্যান্ড কলারটা শেপ দিব। আর আমরা এই যে কি তোমাদেরকে আরেকটা কথা বলি, শার্ট কলার শেপ কীভাবে দিব অবশ্যই তোমাদেরকে আগামী ভিডিওতে আমি দেখাবো কীভাবে শার্ট কলারের আমরা কি শার্ট কলারের শেপ দিব, এবং যে হাতার ক্রফ লাগাবো, আমরা এই হাতার ক্রফ কীভাবে লাগাবো, হাতার ক্রফের
চিত্র, আবার কি ব্যান্ড কলার, শার্ট কলারের চিত্র আমরা আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা খেয়াল করবা যে কি এই যে ব্যান্ড কলারটা চড়া হবে 1.5 ইঞ্চি, তোমরা যে যতটুকু পছন্দ করে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এর উপরে হয় না, 1.5 ইঞ্চি 2 ইঞ্চির উপরে হয় না। আর লম্বা তো তোমরা যে 10 ইঞ্চি নিবা, 10 ইঞ্চির নিচে আবার হয় না, 10 ইঞ্চির উপরে হয়, ঠিক আছে। লম্বা সবসময় 10 ইঞ্চির উপরে হয়, আর 10 ইঞ্চির নিচে কিন্তু হয় না, 10 ইঞ্চির উপরে হবে। যারা স্বাস্থ্যবান আছে তারা 11, 12 এভাবে দিতে পারো, এর উপরেও তোমরা পছন্দ অনুযায়ী, ঠিক আছে, দিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে এতটুকু দেখালাম। আগামী ভিডিওতে থাকবে তোমাদের জন্য কি আমি কিভাবে এই যে হাতের ক্রপটা কাটিং করব। এই যে শার্ট জামার লম্বা অবশ্যই তো আমাদের হাতাটা লম্বা হবে, আর হাতা কিভাবে ক্রপ বসাবো আমরা, আর কি এই যে শার্ট কলারটা কিভাবে কাটিং করব, ঠিক আছে। তো তোমরা আজকে এ পর্যন্ত খাতায় নোট করে রাখো, আর আগামী ভিডিওতে তোমাদের সামনে দেখা হবে এই দুটা টপিক নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত। সবাই যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা পুরাতন আছে তারা তো আছো, কোনো কথা নেই। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।